হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো জানি অনেক দিন আগেই হোলি চলে গেছে, তবুও হোলির ভিডিওটা করা ছিল, তাই আমি এখন পোস্ট করছি। আমার চ্যানেলে তোমরা এর আগেও হোলির ভিডিও দেখেছো, মানে বসন্ত উৎসবের ভিডিও যেটা আকাইপুরে হয় ওটার ভিডিও দেখেছো। এটা পরের দিন সকালে ক্লিপ, আমার দিদির বিয়ের পরে আমি প্রথমবার গিয়েছিলাম ওখানে। তো ভালো লাগছিলো বেশ। তো তাও এত গরমের মধ্যে রেডি রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য বসন্ত উৎসবে। দেখো আমি শাড়িটা নিয়েছিলাম মিশো থেকে, জুয়েলারিগুলো কাস্টমাইজ করানো, হ্যান্ডমেড। আর কেমন লাগছে কমেন্ট করে জানিও। এখানে দেখো পুরো ফুল ফ্যামিলি আমরা রেডি হয়ে গিয়েছি, শাড়ি পাঞ্জাবি পরে। বম্মার মায়ের জন্য অপেক্ষা করছিলাম, ওরা একটু আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছিল। তো আমার লুকটা কেমন লাগছে একটু জানিও, যদিও আমার খুব একটা পছন্দ হয়নি লুকটা এই গরমের মধ্যে। দেখো এই যে পৌঁছে গেছি মাঠে যেখানে উৎসবটা হচ্ছে। এই পুরো ব্যাপারটা মানে পুরো উৎসবটা না আমার জুজু আর আমার জুজুর বন্ধুরা মিলে অর্গানাইজ করে। তো আমরা সেখানেই গিয়েছিলাম। প্রচুর লোক হয়, প্রচুর, মানে আকাইপুরে যত লোক তারা মনে হয় সবাই এখানেই পৌঁছে যায় ওই দিনকে, মেনলি সকালবেলাটা। তো মজাও হয় খুব এত লোকের মধ্যে, লাইভ মিউজিক চলে। মা ভাবছিল আমি হয়তো ফটো তুলছি, কিন্তু লাস্টে দেখলো না ভিডিও করছি। তো আমাকে এখন দেখতে এত সুন্দর লাগছে, তো দেখ একটু পরেই দেখতে পাবে আমাকে কিরকম বিচ্ছিরি বানিয়ে দিয়েছিল আমার জুজু আর জুজুর বন্ধুরা মিলে, মানে পুরো পিঙ্কি বানিয়ে দিয়েছিল। আমার মা তো বলছিল যে তুই পুরো মুখটাই ধুয়ে নিলে, তো খুব বিচ্ছিরি লাগছে। কিন্তু হোলি খেলতে গিয়েছি তো সবাই তো রং দেবেই, তো ওটাকে নিয়ে অত মন খারাপ না করে আমি আবার নর্মালি মানে আনন্দ করতে লেগে গেছি। তো গান হচ্ছিলো যেহেতু লাইভ, কিন্তু তো নাচছিলাম। কোনো একটা ব্যান্ডকে রাখা হয়েছিল, বাট কোন ব্যান্ডকে রাখা হয়েছিল আমার এখন সেটা মনে পড়ছে না। যাই হোক, অনেকক্ষণ ধরে রোদ্দুরের মধ্যে এত নাচার পরেও আমার মধ্যে খুব একটা এনার্জি ছিল না, বাট তাও আমি হ্যাপি ছিলাম যেহেতু খুব মজা হয়েছে। তো তারপরে আমরা বাড়ির জন্য বেরিয়ে গিয়েছিলাম, মানে বাড়ি যাব। যাওয়ার সময় আমার মা আর বম্মা দেখে একটা দোকানের ফ্রিজ খারাপ হয়ে গেছে, তো আইসক্রিমগুলো ওরা হাফ দামে সেল করে দিচ্ছে। তো সেখানে মা আর বম্মা কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিমগুলো কেনার জন্য দাঁড়িয়েছিল। আরও লেট হলো, তারপর ওদের সাথে ঝগড়াঝাটি করে আমরা বাচ্চা পাটি হাঁটতে শুরু করে দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর এখানে আমার জুজু হাজব্যান্ড ডিউটিতে মানে ব্যস্ত, বউকে সাথে করে নিয়ে যাচ্ছে, বউ হাঁটতে পারছিল না বলে। আর এই যে রাত্রিবেলা গিয়ে পৌঁছেছিল আমার উনি, সেখানেও আমার রাত হয়ে গেছে বলে আমার উনিকে আমার দিদিরা ছাড়েনি, ঠিক আছে। এই রাত্রিবেলায় আবির দিয়ে ভূত করে দিয়েছিল। তো আমি তো আমার হোলিটা এরমভাবে কাটিয়েছিলাম, তোমরা তোমাদেরটা কিরমভাবে কাটিয়েছিল প্লিজ কমেন্ট করে জানিও। টাটা।